আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষ, বিষয় ব্যবসায়ের আইনগত পরিবেশ, বিষয় কোড 222605 ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, চুক্তি কি মৌখিক হতে পারে? উত্তর, চুক্তি মৌখিক ও লিখিত উভয় প্রকারের হতে পারে। আবার প্রশ্ন, চুক্তি কি মৌখিক হতে পারে? উত্তর, চুক্তি মৌখিক ও লিখিত উভয় প্রকারের হতে পারে। 2 নং প্রশ্ন, সালিসি ট্রাইব্যুনালে কতজন সদস্য থাকে? উত্তর, সালিসি ট্রাইব্যুনালে 3 জন সদস্য থাকে। আবার প্রশ্ন, সালিসি ট্রাইব্যুনালে কতজন সদস্য থাকে? উত্তর, সালিসি ট্রাইব্যুনালে 3 জন সদস্য থাকে। 3 নম্বর প্রশ্ন, বর্জ্য কি? উত্তর, যে কোনো তরল, বায়বীয়, কঠিন, তেজস্ক্রিয় পদার্থ যা নির্গত, নিক্ষিপ্ত বা স্থগিতকৃত হয়ে পরিবেশের ক্ষতিকর পরিবর্তন সাধন করে। আবার বর্জ্য কি? উত্তর, যে কোনো তরল, বায়বীয়, কঠিন, তেজস্ক্রিয় পদার্থ যা নির্গত, নিক্ষিপ্ত বা স্থগিত হয়ে পরিবেশের ক্ষতিকর পরিবর্তন সাধন করে। 4 নং প্রশ্ন, ক্রেতা সাবধান নীতি বলতে কি বুঝো? উত্তর, ক্রেতা সাবধান নীতিটির মূল কথা হচ্ছে কোনো পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে এবং দ্রব্যটির গুণাগুণ, বৈশিষ্ট্য, দোষ ত্রুটি ভালো করে পরীক্ষা করে নিবে। আবার ক্রেতা সাবধান নীতি বলতে কি বুঝো? উত্তর, ক্রেতা সাবধান নীতিটির মূল কথা হচ্ছে কোনো পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে এবং দ্রব্যটির গুণাগুণ, বৈশিষ্ট্য, দোষ ত্রুটি ভালো করে পরীক্ষা করে নিবে। 5 নং প্রশ্ন, পণ্য অর্পণ কি? উত্তর, স্বেচ্ছায় কোনো ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে পণ্যের দখল হস্তান্তরকে পণ্য অর্পণ বলা হয়। আবার পণ্য অর্পণ কি? উত্তর, স্বেচ্ছায় এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে পণ্যের দখল হস্তান্তরকে পণ্য অর্পণ বলা হয়। 6 নম্বর প্রশ্ন, ট্রেডমার্ক কি? উত্তর, ট্রেডমার্ক হচ্ছে একটি শনাক্তকরণ চিহ্ন, নকশা বা শব্দ সমষ্টি যা কোনো নির্দিষ্ট উৎসের পণ্য বা সেবাকে অন্য উৎসের পণ্য বা সেবা সমূহ থেকে পৃথক করে। আবার ট্রেডমার্ক কি? উত্তর, ট্রেডমার্ক হচ্ছে একটি শনাক্তকরণ চিহ্ন, নকশা বা শব্দ সমষ্টি যা কোনো নির্দিষ্ট উৎসের পণ্য বা সেবাকে অন্য উৎসের পণ্য বা সেবাসমূহ থেকে পৃথক করে। 7 নম্বর প্রশ্ন, প্রস্তাবের সংজ্ঞা দাও। উত্তর, চুক্তিতে আবদ্ধ হবার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির নিকট কিছু করা বা না করার ইচ্ছা প্রকাশকে বোঝায়। আবার প্রস্তাবের সংজ্ঞা দাও। উত্তর, চুক্তিতে আবদ্ধ হবার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির নিকট কিছু করা বা না করার ইচ্ছা প্রকাশকে বোঝায়। 8 নং প্রশ্ন, অবিরাম জামিন বলতে কি বোঝায়? উত্তর, যে ক্ষেত্রে জামিন উপর্যুপরি কতকগুলো লেনদেন পর্যন্ত প্রসারিত হয় তাকে অবিরাম জামিন বলে। আবার অবিরাম জামিন বলতে কি বোঝায়? উত্তর, যে ক্ষেত্রে জামিন উপর্যুপরি কতগুলো লেনদেন পর্যন্ত প্রসারিত হয় তাকে অবিরাম জামিন বলে। 9 নম্বর প্রশ্ন, অংশীদারি চুক্তিপত্র কি? উত্তর, অংশীদারি ব্যবসায়ের বিধিবিধান সমূহ যে দলিলে লিপিবদ্ধ থাকে তাকে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র বলে। আবার অংশীদারি চুক্তিপত্র কি? উত্তর, অংশীদারি ব্যবসায়ের বিধিবিধান সমূহ যে দলিলে লিপিবদ্ধ থাকে তাকে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র বলা হয়। 10 নম্বর প্রশ্ন, পাল্টা প্রস্তাব কি? উত্তর, প্রস্তাব গ্রহীতা সরাসরি প্রস্তাব গ্রহণ না করে যদি শর্তারোপ বা কোনো নতুন ধরনের পরিবর্তন প্রস্তাব করে তাকে পাল্টা প্রস্তাব বলে। আবার পাল্টা প্রস্তাব কি? উত্তর, প্রস্তাব গ্রহীতা সরাসরি প্রস্তাব গ্রহণ না করে যদি শর্তারোপ বা কোনো নতুন ধরনের পরিবর্তন প্রস্তাব করে তাকে পাল্টা প্রস্তাব বলে। 11 নম্বর প্রশ্ন, আপাত দৃষ্টিতে অংশীদারকে? উত্তর, যে অংশীদার ব্যবসায় থেকে অবসর গ্রহণের পর তার প্রদত্ত মূলধন তুলে না নিয়ে ঋণ হিসেবে ব্যবসায় রেখে দেয় এবং উক্ত মূলধনের অপর সুদ পেয়ে থাকে তাকে আপাত দৃষ্টিতে অংশীদার বলে।
আবার আপাতদৃষ্টিতে অংশীদারকে উত্তর, যে অংশীদার ব্যবসায় থেকে অবসর গ্রহণের পর তার প্রদত্ত মূলধন তুলে না নিয়ে ঋণ হিসেবে ব্যবসায়ে রেখে দেয় এবং উক্ত মূলধনের ওপর সুদ পেয়ে থাকে, তাকে আপাতদৃষ্টিতে অংশীদার বলে। এদেরকে অর্থ অংশীদারও বলা হয়। 12 নং প্রশ্ন, অপরিশোধিত বিক্রেতাকে উত্তর, যে ব্যক্তির বিক্রিত পণ্যের মূল্য ক্রেতা কর্তৃক পরিশোধিত করা হয়নি তাকে অপরিশোধিত বিক্রেতা বলে। আবার অপরিশোধিত বিক্রেতাকে উত্তর, যে ব্যক্তির বিক্রিত পণ্যের মূল্য ক্রেতা কর্তৃক পরিশোধিত হয়নি তাকে অপরিশোধিত বিক্রেতা বলে। 13 নং প্রশ্ন, অঙ্গীকারপত্র বলতে কি বোঝায়? উত্তর, যে হস্তান্তরযোগ্য দলিলের মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষের মূল্য পরিশোধের অঙ্গীকার করে থাকে তাকে অঙ্গীকারপত্র বলে। আবার অঙ্গীকারপত্র বলতে কি বোঝায়? উত্তর, যে হস্তান্তরযোগ্য দলিলের মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষের মূল্য পরিশোধের অঙ্গীকার করে থাকে তাকে অঙ্গীকারপত্র বলে। 14 নং প্রশ্ন, লে অফ বলতে কি বোঝায়? উত্তর, কয়লা, শক্তি বা কাঁচামালের স্বল্পতা অথবা মলে জমে থাকা অথবা যন্ত্রপাতি কলকবজা, বিকল বা ভাঙিয়া যাওয়ার কারণে কোনো শ্রমিককে কাজ দিতে মালিকের ব্যর্থতা বা অস্বীকৃতি বা অক্ষমতাকে লে অফ বলা হয়। আবার লে অফ বলতে কি বোঝায়? উত্তর, কয়লা, শক্তি বা কাঁচামালের স্বল্পতা অথবা মলে জমে থাকা অথবা যন্ত্রপাতির কলকবজা, বিকল বা ভাঙিয়া যাওয়ার কারণে কোনো শ্রমিককে কাজ দিতে মালিকের ব্যর্থতা বা অস্বীকৃতি বা অক্ষমতাকে লে অফ বলা হয়। 15 নং প্রশ্ন, চুক্তি কাকে বলে? উত্তর, আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।